একটু ক্ষমা প্রার্থী। আমরা যে কথায় ডক্টর নাহারি নাইক খান আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও ধন্যবাদ জানবেন। আমি আপনাকে সবাই বলতে চাই যে আজকে জাতীয় সংসদের একটি নতুন অধিবেশন বসছে। সেই নতুন অধিবেশন, নতুন সংসদ যাত্রা শুরু করলো। তার মধ্যেই আমরা আসলে নারী অধিকার, নারীর ক্ষমতায়ন এবং এই যে পুরো রাজনীতিতে বা সমাজে নারীর অবস্থান নিয়ে আমরা বেশ কিছু কথা বলতে চেয়েছি। সেই জন্য আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা আশা করব যে জাতীয় নারী শক্তির যে মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম আছেন, তিনিও আমাদের সাথে যুক্ত হবেন কখনো না কখনো। তিনি আমাদের সাথে যুক্ত হবেন। তিনি আমাদের সাথে, আমরা জানতে পারলাম যে তিনি আমাদের সাথে চলে আসছেন। নুসরাত তাবাসসুম আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। নুসরাত, আমরা আপনার জন্য অপেক্ষা করছিলাম এই 15 মিনিট ধরে। দর্শকদের কাছে ক্ষমা চেয়ে আমরা আসলে অনুষ্ঠানটি শুরু করেছি। নুসরাত আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। অধ্যাপক নাহারি নাইক খান আমাদের সঙ্গে আছেন। অধ্যাপক নাহারি নাইক খান, আপনার অনুমতি নিয়ে আমি একটু নুসরাত তাবাসসুমের কাছে একটু যেতে চাই। নুসরাত, জাতীয় নারী শক্তি, আপনারা যে জাতীয় নারী শক্তি, নারী সংগঠন যেটি গঠন করলেন, তা কি শুধু নারীদের নিয়ে কাজ করবে? জি, বেসিক্যালি নারী শক্তি নারীদের নিয়েই কাজ করবে। নারীদের রাজনৈতিক অংশগ্রহণ এবং হিস্সাদারিত্ব নিয়ে কাজ করবে মূলত। রাজনৈতিক অংশগ্রহণ আরেকটা কি? হিস্সাদারিত্ব মানে নারীরা তো অংশগ্রহণ করে, আমরা তো পার্টিসিপেশন দেখতে পাই, কিন্তু যখন রাজনৈতিক অংশগ্রহণের ক্রেডিটটা পাওয়ার বিষয় হয় কিংবা সেখান থেকে ভাগ পাওয়ার বিষয় হয়, সেখানে তো আসলে নারীর এজেন্সিটা কম। আমরা মাঠে মিছিলে নারীদের দেখতে পাই, টেবিলে তো একটু কঠিন হয়ে যায় ওদের আসাটা। সেটা নিয়ে নারী শক্তি কাজ করবে। ওকে, পরিষ্কার। মূল যে সংগঠন এনসিপি কি শুধু পুরুষদের নিয়ে কাজ করবে? না, এনসিপি শুধু পুরুষদের নিয়ে কাজ করবে কেন? এনসিপি নারী, পুরুষ এবং বাংলাদেশের প্রত্যেকটি বিষয় নিয়েই তো এনসিপির রাজনীতি। এনসিপি শুধু নারীদের নিয়ে কাজ করবে না এই জন্য নারী শক্তি গঠন, ব্যাপারটা এমন না। আপনি তো দেখেছেন অন্যান্য দলেরও তো ফিমেল উইংস থাকে। নারীদের নিয়ে একটু বিশেষ কাজের প্রয়োজন, নারীরা একটু বিশেষ দৃষ্টিভঙ্গি ডিজার্ভ করে। আমি একটু বোঝার জন্য যে, মানে আপনি তো জুলাই আন্দোলনের, যে আন্দোলনের ফসল হিসেবে আমরা আজকে নতুন জাতীয় সংসদ বসতে দেখেছি, সেইটার আপনি একটা কেন্দ্রীয় মুখ। তাহলে এনসিপি হচ্ছে নারী পুরুষ সবার জন্যই কাজ করবে, নারী দল শুধু নারীদের নিয়ে কাজ করবে। এইটা আপনার জন্য কি মানে এইটা কি নারী, আপনি বলতে আমি বুঝতে চাইতেছি হচ্ছে যে এটা কি নারী নেতৃত্বের জন্য বা আপনার জন্য প্রমোশন হলো নাকি ডিমোশন হলো? আমি বুঝতে পারছি, মানে আপনি কি কেন্দ্রীয় নেতৃত্ব থেকে ছিটকে গেলেন, বা আপনারা যারা নারী শক্তি, মানে আমাদের তো এটা দ্বৈত পদ। আমি এখনো এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক এবং একই সঙ্গে নারী শক্তির মুখ্য সংগঠক। মানে কেন্দ্রীয় শক্তির যুগ্ম আহ্বায়ক এবং পাশাপাশি আপনি নারী শক্তির মুখ্য সংগঠক, কেন্দ্রীয় দলের যুগ্ম আহ্বায়ক এবং সাথে সাথে নারী শক্তির মুখ্য সংগঠক। ওকে। আর এটা আসলে খালিদ ভাই প্রমোশন ডিমোশনের তো বিষয় নয়। বিষয়টা হচ্ছে আমার রাজনীতি এর আগে অধিকার কেন্দ্রিক, সেটা যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের অধিকার কেন্দ্রিক যতটা ছিল, একই সঙ্গে নারী অধিকার, শিশু অধিকার নিয়েও আমার রাজনীতি ছিল। তো আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি নারী শক্তিতে কাজ করার সুযোগ পেয়ে। আপনারা কোন, মানে পার্টিকুলার কোনো একটা বিষয় বা কোনো একটা উপলব্ধি থেকে কি এই সংগঠন আত্মপ্রকাশ করলো, নাকি আপনাদের আগেই এটা প্ল্যান ছিল অনেকদিন ধরে? আমাদের গত বছরেই আমরা করতে চেয়েছিলাম, তবে বিভিন্ন কারণে সেটা গত বছর শুরু করা হয়নি। এবছর আমরা একটা ভালো দিন দেখে শুরু করেছি। তবে আমাদের দল গঠনের শুরু থেকেই পরিকল্পনা ছিল নারী শক্তি গঠনের। আপনারা কি মনে করেন যে এই সর্বশেষ যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনকে কেন্দ্র করে আপনাদের নারী নেত্রীদের একটা অংশ সেই নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির সাথে কিছুটা দূরত্ব তৈরি করেছে, কেউ কেউ এনসিপি ছেড়ে চলেও গেছেন? এইটা কি কোনোভাবে প্রভাব বিস্তার করবে? মানে আমরা যদি বড় নামগুলি বলি, ডক্টর তাসনিম জারা বা ডক্টর তাজনুবা জাবিন বা আরও যারা আছেন, সামান্তা শারমিন ইলেকশন করেন নাই, আপনি কি মনে করেন যে এইটা আসলে এই নারী শক্তিটা করার ফলে তাদেরকে মানে মানে আবার ডাকা বা তাদের সাথে আবার একীভূত হওয়াটা সম্ভব হবে, বা তাদের যে কজটা তারা দেখিয়েছিলেন যে নারীদের কথা মানা হচ্ছে না, আমি জানি না সেইটা কি আসলে ঠিক হবে? কারণ তাদের মধ্যে থেকে আমি এটা বলতে শুনছি যে ব্যাপারটা জামায়াতে ইসলামী না, যে জামায়াতে ইসলামীর সাথে এনসিপি যাচ্ছে বলে যে আমরা
আলাদা হচ্ছি, ব্যাপারটা ওরকম না, আমাদের আলাদা, আমরা নির্বাচন করব না এই জোটের সঙ্গে, সেইটা একটা, তারা এটা বলছেন। তখন আমাদের মধ্যে থেকে কেউ কেউ বলছেন যে ব্যাপারটা এরকম হইতে পারে যে নারীদের অধিকার আদায়ের যে রাজনীতিক বা জুলাই আন্দোলনে নারীদের সামনে গেছে, পরে আর দেখা যাচ্ছে না, এটাও হইতে পারে। আপনি কি মনে করেন যে এটা এরকম? দেখুন আসলে দল থেকে যারা চলে গিয়েছেন, প্রথমত তাদের